নমস্কার, নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে বসে আপনারা কিভাবে হাত এবং পায়ের যত্ন নিতে পারবেন এবং হাত পা খুব ভালোভাবে পরিষ্কার রাখতে পারবেন। তার জন্য আপনাদের পার্লারে যাওয়া দরকার হবে না, ঘরে বসেই আপনারা ম্যানিকিওর বা পেডিকিওর করে নিতে পারবেন। খুবই সহজে ভাবে করতে পারবেন। তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তো এখানে দেখলেন তো আপনারা, আমি লেবু নিয়েছি, আর নিয়েছি চিনি, আর নিয়েছি টুথপেস্ট। তো আপনারা যে কোনো কোলগেট নিতে পারেন, টুথপেস্ট। তো এগুলো নিয়ে আমি দেখতে পাচ্ছেন যে পায়ের মধ্যে এভাবে ঘষে ঘষে স্ক্রাব করে নিচ্ছি। চিনি খুব ভালো একটি স্ক্রাবের পক্ষে, মুখে, হাতে, পায়ে, যেখানে বলুন, শরীরে যে সব অংশতেই চিনি আর লেবু খুব ভালো স্ক্রাবের কাজ করে। তো এইভাবে আমি আগে স্ক্রাব করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো পাটা যত ময়লা থাকবে না, সব কিন্তু স্ক্রাব করার পর একদম উঠে যাবে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে করছি, সাথে থাকুন, পুরো ভিডিওটি দেখতে থাকুন, না হলে কিন্তু বুঝতে পারবেন না যে আমি কিভাবে কি করছি। এইভাবে কিন্তু আমি দুটো পায়ে স্ক্রাব করে নেব, সাথে কিন্তু আমি হাতেও করে নেব। কিন্তু ভুল করেও আপনারা মুখে লাগাবেন না। চিনি, মধু, লেবু এটা দিয়ে স্ক্রাব করতে পারেন মুখে, কিন্তু কোলগেট দিয়ে কিছুতেই মুখে স্ক্রাব করবেন না। তো এইভাবে আমি দুটো পায়ে করে নিচ্ছি। গোড়ালিগুলো যেগুলো কালো কালো হয়ে যায় না, সেগুলো কিন্তু এইভাবে স্ক্রাব করলে পরিষ্কার হয়ে যায়। আমি আগেই নখগুলো পরিষ্কার করে কেটে নিয়েছিলাম। তারপরে গোড়ালি টোড়ালি সব এগুলো খুব ভালোভাবে স্ক্রাব করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এগুলো সব কালো ছোপ থাকলে সব উঠে যাবে। এইভাবে আপনারা সপ্তাহে 3 দিন বা বড় 2 দিন করতে পারেন, যদি সময় না থাকে 2 দিন, না হলে 3 দিন আপনারা এইভাবে পায়ের যত্ন নিতেই পারেন। আমরা তো সবাই মুখের যত্ন নিই, কিন্তু হাত পায়ে তো সেরকম যত্ন নেওয়া হয় না। তো এইভাবে আপনারা মাঝে একটু সময় বার করে অবশ্যই সপ্তাহে 2 দিন অন্তত করবেন। তো তারপরে দেখবেন যে কতটা সুন্দর নরম বা কতটা পরিষ্কার হয়। তো দেখুন, এইভাবে আমি হাতেও স্ক্রাব করে নিচ্ছি। সেরকম কোনো জিনিস না, বাড়িতে এইসব উপকরণ সবসময় আমাদের হাতের কাছে থাকে, এমন কিছু লাগছে না। তো একটু সময় বার করে যে কোনো সময় কিন্তু করা যায়। তো এইভাবে দুটো পা আর দুটো হাত আমি স্ক্রাব করে নিলাম চিনি, টুথপেস্ট আর লেবু দিয়ে। চিনি আর লেবু কিন্তু ভীষণই কার্যকারী। দেখুন আমার পাটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখুন কতটা পরিষ্কার হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আরে আপনারা পাটা পরিষ্কার যখন পেডিকিউর করবেন, তার আগে কিন্তু নেল পালিশ তুলে দেবেন। তো এখানে দেখুন আমি চলে এসেছি, আলু একটা পরিষ্কার করে ছুলে ধুয়ে গ্রেট করে নিচ্ছি। কারণ এই আলুর থেকে আমি চিপে চিপে রসটা বার করে নিচ্ছি, কারণ আমি আলুর রসটা নেব। তো কারণ আলুর আমাদের স্কিনকে সানটাইন থেকে মুক্তি দেয় এই আলুর রস, এবং স্কিন যত কালো দাগ থাকে না, সেগুলো এই আলুর রসে সব ময়লা তুলে দেয়। তো যেগুলো দূর করতে খুব সাহায্য করে আলুর রস, স্কিনকে ব্রাইট করতে খুব সাহায্য করে থাকে। আর এই যে হলুদের গুঁড়ো নিলাম, আর নিলাম বেসন। তো হলুদের গুঁড়ো কিন্তু স্কিন ব্রাইট করতে খুব সাহায্য করে। আর নিয়েছিলাম আমি, দেখলেন তো, গ্লিসারিন। তো এখানে আমি নিয়ে নিয়েছি কুসুম গরম জল, এর মধ্যে অ্যাড করে দিলাম শ্যাম্পু। আপনারা যে যেমন শ্যাম্পু ইউজ করেন সেই শ্যাম্পু দিলেই হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রসে কিন্তু প্রচুর পরিমাণে ক্লিনজিং প্রপার্টিস রয়েছে, যা আমাদের ত্বককে পরিষ্কার করতে সাহায্য করে। আর লবণ দিলাম 1 চামচ। লবণে কিন্তু স্কিনকে ভেতর থেকে পরিষ্কার রাখে। এই সমস্ত উপকরণ দিয়ে আমি পাগুলো ডুবিয়ে দিলাম। এইভাবে আমি রেখে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। তো এইভাবে পাটা দেখুন রেখে দিলাম। এইভাবে পায়ের উপর পা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। তো আপনারা লোফা বা পাপ যে থাকে সেটা দিয়ে পরিষ্কার করে নিতে পারেন। তো আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি, তো এটা দিয়ে আমি পাগুলো দেখুন কিভাবে পরিষ্কার করে নিচ্ছি। এই পায়ের পাতা
নখ, পায়ের গোড়ালি সব কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি একটা ব্রাশ দিয়ে। এভাবে সমস্ত ময়লা উঠে যাবে, একদম পা পরিষ্কার হয়ে যাবে। এবারে গোড়ালিটা এভাবে পরিষ্কার করে নিচ্ছি ব্রাশ দিয়ে, দেখতেই পাচ্ছেন। তো এভাবে 7 মিনিট রাখার পর আমি পাটা দেখুন ধুয়ে পরিষ্কার করে চলে এসেছি, একদম পরিষ্কার করে। দেখতেই পাচ্ছেন যে কতটা পরিষ্কার হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন সেটা। সমস্ত ময়লা কিন্তু একদম উঠে গেছে। আর গরম জল এমনিতে পা নরম হয় আর যত ময়লা উঠে যায়। এরপর আমি ওই যে প্যাকটা বানিয়েছিলাম, যেটাতে আমি দিয়েছিলাম বেসন, হলুদ গুঁড়ো আর গ্লিসারিন, ওই প্যাকটা আমি আর আলুর রস, হ্যাঁ, এগুলো যে প্যাকটা বানিয়েছিলাম এটা আমি এবারে একটা ব্রাশের সাহায্যে, আপনারা চাইলে হাতের সাহায্যে লাগিয়ে নিতে পারেন। তো এইভাবে দুটো পায়ে আমি কিন্তু লাগিয়ে নেব। আর গ্লিসারিন কিন্তু আমাদের ত্বককে ভীষণভাবে ময়শ্চারাইজিং করে এবং ত্বককে সফট রাখে। তো এই জন্য এখানে আমি একটু গ্লিসারিন নিয়ে নিয়েছিলাম। আর এই প্যাকটার মধ্যে কিন্তু আমি অল্প একটু লেবুর রস দিয়েছিলাম, যেটা আমি স্কিপ করে গেছি, আপনাদের দেখাতে পারিনি। তো এই প্যাকটার মধ্যে আপনারা দেখলেনই তো, আলুর রস আর হলুদের গুঁড়ো ছোটো চামচের 1 চামচ, বেসন আর গ্লিসারিন দিয়ে আমি প্যাকটা বানিয়েছি। তো সেই প্যাকটা আমি দুটো পায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিলাম। এরপর এটা আমি যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা রেখে দিব। তো রেখে দিয়ে ধুয়ে একদম পরিষ্কার করে চলে এসেছি দেখুন। এরপর এখানে আমি একটুকু নিয়ে নিলাম নারিকেল তেল আর একটু ভ্যাসলিন। এটা এবার পায়ের মধ্যে আমি দুটো পায়ের মধ্যে মাখিয়ে নেব। তো আপনারা চাইলে এখানে আপনারা যে কোনো ক্রিম যেটা আপনারা ব্যবহার করেন, ময়শ্চারাইজিং ক্রিম, সেটাও লাগাতে পারেন বা একটু অলিভ অয়েলও লাগাতে পারেন, যার যেটা ইচ্ছে আপনারা। তো আমি এখানে নারিকেল তেল আর একটু ভ্যাসলিন লাগিয়ে নিলাম। তো এইভাবে আপনারা সপ্তাহে 2-3 দিন করে দেখবেন কি রেজাল্ট, কতটা সুন্দর পাগুলো সফট নরম হয় আর কতটা পরিষ্কার থাকে। আর শীতের দিন, এবার শীত আসছে সামনে, শীতের দিনে তো মাঝে মাঝে এরকম পা পেডিকিউর করাটা খুবই দরকার, কারণ পা খুব নরমও থাকে। আর গরম জলে প্রায় বেশি না পারুন সপ্তাহে অন্তত 3 দিন পা রাতের বেলায় শোয়ার সময় ডুবিয়ে অন্তত রাখবেন। তো দেখুন আমি নেল পালিশ পরে নিলাম, তো দেখতেই পাচ্ছেন পুরো পরে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আপনারা আমার পাগুলো কত সফট আর নরম হয়ে, দেখতেই পাচ্ছেন কত পরিষ্কার হয়েছে। তো আজকের ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে আসছেন, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি ছেড়ে যাওয়ার আগে ভিডিওটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তো কীরকম লাগলো অবশ্যই জানাবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতো আসি, টাটা।